ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজ থেকে আমি আবার জিকে সিরিজ নতুন করে শুরু করলাম। এর আগে আমি শুরু করেছিলাম, মাঝে বন্ধ করেছিলাম কিছু কারণে। আজকে আবার প্রথমে শুরু করছি WBCS বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিলো ওটাকে শুরু করছি। শুধু এখানে কোশ্চেন থাকবে না, কোশ্চেন অ্যান্সার না, তার সঙ্গে সঙ্গে আমি কিছু এক্সপ্লেনেশন তুমি বলে দেবো। মানে ওই যে অপশানগুলো আছে, অপশান সম্বন্ধে আমি তোমার অনেক কোশ্চেন তোমাদের বলে দেবো। তোমার সাথে এখানে শুধু কোশ্চেন অ্যান্সার হবে না। দেখো, এটা এই কারণে করা হচ্ছে, তোমাদের যেহেতু BCS মানে WBCS তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরীক্ষা। এই কারণে কী হয়, এইখান থেকে অন্যান্য এক্সামগুলো কপি করে কোশ্চেন, এই কারণে এখানে আছে। তার সঙ্গে কিন্তু তোমরা কিন্তু যারা WBCS পড়াশোনা করছো তাদের কিন্তু এটা কাজে লাগবে, বাকি সব তো কাজে লাগবে, তাদেরও কাজে লাগবে। চলো আর দেরি না শুরু করা যাক। কী বলছে আজকে ফার্স্ট কোশ্চেন, বলছে নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল। তার মানে আমাকে জানতে হবে নেহেরু রিপোর্ট কবে হয়েছিল। কি 1928 সালে তোমার নেহেরু রিপোর্ট তৈরি করা হয়েছিল। তো 1928 সালে আইএনসির কোন হয়েছিল, এটা ছিল ক্যালকাটা অধিবেশনে, মানে কলকাতা যার নাম বর্তমানে। এই ক্যালকাটা অধিবেশনে কী হয়েছিল, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, মানে বর্তমানে যে যুব কংগ্রেস বলা হয় সেটা তবে কিন্তু এই 1928 সালেই তৈরি করা হয়েছিল। যেহেতু এখানে কি মতিলাল নেহেরু কী ছিল, এর চেয়ারম্যান ছিলেন, এই কারণে এর নাম রাখা হচ্ছে কি নেহেরু কমিটি। কোথায় ছিল? উত্তর হবে কলকাতা। দেখো বম্বে, তারপর লাহোর আছে। লাহোরটা কী ছিল, 1929 সালে তোমার লাহোর অধিবেশন হয়েছিল। এখানে চেয়ারম্যান কে ছিলেন, এনে ছিলেন জওহরলাল নেহেরু ছিলেন। এই 1929 সালে এর ইসে কী ছিল, 1930 সালে 26 জানুয়ারি ভারতবর্ষের প্রথম কী হয়েছিল, স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল রাবি নদীর তীরে। এখানে কিন্তু অনেকবার দেয় 1930 সালে 26 জানুয়ারি। আর এই কারণে আমাদের 26শে জানুয়ারি 1949 সালে 1950 সালে সংবিধান কী হয়েছিল, চালু করা হয়েছিল, এই একটা কারণে। আর দেখো বম্বেতে কী হয়েছিল, আমাদের প্রথম 1885 খ্রিস্টাব্দে কী হয়েছিল, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কী হয়েছিল, তৈরি করা হয়েছিল। আর সেটা ফার্স্ট হয়েছে কোথায় হয়েছিল, বম্বেতে হয়েছিল। সেটা কী ছিল, উমেশচন্দ্র ব্যানার্জি, তিনি ছিলেন প্রথম আইএনসির মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। আর এইখানে তোমার কী হয়েছিল, 72 জন মেম্বার ছিলেন, উপস্থিত ছিলেন। এটাও আছে যে যদি অ্যাকচুয়ালি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে না হয়ে মুম্বাই হয়েছিল। কেন? কারণ পুনেতে কী হয়েছিল, কলেরা মহামারী লেগেছিল। এই কলেরা মহামারীর কারণে পুনে থেকে ট্রান্সফার করে বম্বেতে হয়েছিল। বম্বে কোথায় ছিল, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। চলো তারপর কোশ্চেন দেখি কি বলছে। যে সময়ে বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছে তা হলো, স্বদেশী আন্দোলনের সময় তাকে লোকমান্য উপাধি দেওয়া ছিল। আরেকটা কি হচ্ছে তোমার, একে মানে তিলককে কী হয়েছিল, আধুনিক ভারতের জনকও বলা হয় বালগঙ্গাধর তিলককে। কে বলেছিলেন, গান্ধীজি বলেছিলেন আধুনিক ভারতের জনক। স্বরাজ এই কথাটা কে বলেছিলেন, যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট,
মানে আমি এটিকে নিয়ে রাখব। সে বলেছিল কে? তিলক বলেছিলেন, বাল গঙ্গাধর তিলক। স্বরাজ মাই বার্থ রাইট। এবার বলে স্বরাজ কোন কথা আসতে পারে, যে স্বরাজ কথাটা প্রথম কোথায় উল্লেখ করা হয়েছিল? তোমার কি 1906 সালে কলকাতা অধিবেশনে। বর্তমান ছিল কি, এখন আছে ক্যালকাটা, আগে ছিল ক্যালকাটা, এখন কি কলকাতা আছে। ক্যালকাটা অধিবেশনে কি তখন দাদাভাই নৌরোজি তখন কী ছিলেন? সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। এখানে প্রথম স্বরাজ কথাটা উল্লেখ করা হয়েছিল। বালগঙ্গাধর তিলকের দুটো বই ছিল, একটার নাম কি মারাঠা, একটা তোমার কেশরী। মারাঠা, এটা হচ্ছে কেশরী। এই যে মারাঠা বইটা ছিলেন, এ লেখা হয়েছিল কী হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। আর কেশরী কোথায় ছিল? এটা লেখা ছিল তো মারাঠা করে হয়েছিল, মারাঠাতে। উল্টো, কেউ মারাঠা ল্যাঙ্গুয়েজ নয়, মারাঠা ল্যাঙ্গুয়েজটা মানে বইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, আর কেশরী বইটা তোমার মারাঠা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। আর তিনি 1920 সালে মারা গেছিলেন। চলো কি বলছে 3 নম্বর কোশ্চেন, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন? তো ফার্স্ট আমি জানি যে তার প্রথম ছিল কোথায়, ফার্স্ট কোথায় ছিল? ফার্স্ট তোমার ছিল মালওয়া। সেকেন্ড তোমার কোথায় ছিল? সেকেন্ড তোমার হচ্ছে উজ্জয়িন। আর দ্বিতীয় চন্দ্রকে কী বলে ডাকা হতো? সেটা ছিল বিক্রমাদিত্য বলে ডাকা হতো। কি? বিক্রমাদিত্য। চলো কোশ্চেন নম্বর 4, ভারতের প্রথম পাবলিক সার্ভিস কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল, বা কার দ্বারা একটা মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল? 1919 ভারত শাসন আইন দ্বারা। তার কী বলা হয়? চেমসফোর্ড রিপোর্ট। 1919 বলা হয় কি? আরেকটা কী ছিল? 1909 মরলে মিন্টো রিফর্ম। 1919 কী ছিল? চেমসফোর্ড রিফর্ম। এই যে 1919 যখন অ্যাক্টের মাধ্যমে তৈরি হলো, কিন্তু কী ছিল 1926 সালে একটা কী হয়েছিল, এইটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল, মানে চালু হয়েছিল 1926 সালে তোমার চালু হয়েছিল 1919 অ্যাক্টের মাধ্যমে। এবার যে বলাই যে সিভিল সার্ভিস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস কবে শুরু করা হয়েছিল? কী হয়েছিল? 1793 সালে। কে করেছিল? কর্নওয়ালিস। এই কারণে এই কর্নওয়ালিসকে বলা হয় কি ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। যদি বলা হয় মডার্ন সিভিল সার্ভিস, দেখো কী ছিল তখন? ছিল পাবলিক সার্ভিস ছিল না। 1919 সাল কী হলো? পাবলিক সার্ভিস কমিশন। হয়েছে যে আগে ছিল সিভিল সার্ভিস। বলাই মডার্ন সিভিল তৈরি করেছিল। মডার্ন সিভিল সার্ভিস তৈরি হয়েছিল 1853-তে। তখন কে ছিল? গভর্নর কে ছিল? তখন গভর্নর ছিল কর্নওয়ালিস তখন গভর্নর ছিল। তিনি প্রথম এই সময়ে ভারতের মডার্ন সিভিল সার্ভিস শুরু করেছিলেন। আর তোমার কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষে প্রথম কে সিভিল সার্ভিস পাস করেছিলেন? নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ট্যাগর। তিনি প্রথম কী ছিলেন? ICS পাস করেছিলেন। এবার কোশ্চেন আসতে পারে যে কে পাস করেও চাকরি পাননি? সে হচ্ছে কি SN ব্যানার্জি। মানে কি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি বয়স তারতম্যের কারণে চাকরিটা হননি। এবার যে বলা হয় যে কে প্রথম সিভিল সার্ভিস পদ ছেড়ে দিয়েছিলেন, মানে কি রিজাইন দিয়েছিলেন?
এ ছিলেন সুভাষচন্দ্র বোস, এস সি বোস। সুভাষচন্দ্র বোস প্রথম কি তোমার এটা চাকরি ছেড়ে দিয়েছিলেন। চলো তবে দেখে নিই কী বলছে। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা প্রাককালে কোন ঘটনাটি সবচেয়ে বড় জাতপাত বিদ্রোহ হয়েছিল? ফার্স্ট জানতে হবে জিনিসটা কী ছিল। ইলবার্ট বিল কী ছিল? ইলবার্ট বিল ছিল, লর্ড ইলবার্ট তিনি কী করেছিলেন যে ইংরেজদের, যদি কোনো ইংরেজ বা ভারত যে থাকুক না কেন, যখন কোনো ভারতীয়, মানে এক কথা বলতে গেলে ইকুয়ালিটি মানে সমতা, মানে সবাই সমান। যদি কোনো একসময় কী ছিল, যদি কোনো ইংরেজ কোনো কিছু দোষ সাব্যস্ত হয়, মানে কোনো অন্যায় কিছু করে, তাকে একমাত্র ইংরেজই কী করবে, কোনো জাজের সামনে তাকে পাঠানো হবে। ইংরেজ জজ হতো তাহলে কী হতো, তারা যে কোনো কাউকে কী হতো, রায় দিতে পারতো। কিন্তু যদি ভারত জাজ হতো তাহলে ভারত জাজ কী হতো, একমাত্র ভারতীয়দের হয়ে, মানে ভারতীয়দের কী দেবে, রায় দেবে। তো ইনি যখন আসলেন তিনি কী করলেন, বলছে না, একজন ভারতীয় জাজ কোনো ইংরেজকেও কী করতে হবে, তোমার রায় দিতে পারে। তাহলে একজন ভারতীয় জাজের কাছেও একজন ইংরেজ সামনে আসতে পারে, যেহেতু ও একজন ক্রিমিনাল, সে ক্রিমিনাল, তার মানে কি সে সবাই সমান। এখানে একটা বিশাল বড় বিতর্ক শুরু হয়েছিল। এই যে কোনো ইংরেজের বিরুদ্ধে প্রথম কোনো ইংরেজরাই বিশাল বড় একটা আন্দোলন শুরু করেছিলেন। সে হচ্ছে এবার দেখো অস্ত্র আইন। এটা কী ছিল? অস্ত্র আইনটা কী ছিল? এটা কী ছিল? লর্ড লিটন শুরু করেছিলেন। লর্ড লিটন এই ভারত প্রেস একটাও তোমার 1878 সালে হয়েছিল। আগে ফার্স্ট বলছি, লর্ড লিটনের অস্ত্র আইন কী ছিল? যদি কোনো ভারতীয় অস্ত্র রাখে তাহলে তাকে লাইসেন্স নিতে হবে, কিন্তু যদি কোনো ইংরেজ যদি অস্ত্র রাখে তার কোনো লাইসেন্স লাগবে না। ভারত প্রেসের কী ছিল? এরকম ছিল, কোনো ভারতীয় যে প্রেস যদি কোনো প্রিন্টিং ছাপাই, মানে পেপার ছাপাই, তাহলে কী হবে, ফার্স্ট কপিটা কী করতে হবে, ইংরেজ হাতে জমা দিতে হবে। কারণ যদি ইংরেজের বিরুদ্ধে কোনো কিছু ছাপিয়েছে কি না, মানে কি এক কথা বলতে গেলে ইংরেজের বিরুদ্ধে কোনো কিছু ছাপানো যাবে না, ছাপাই তাহলে তার প্রেস বন্ধ করে দেওয়া হবে। এই জন্য তাকে বলা কি, ফেলিওর ভাইসরয়, তাকে বলাই লর্ড লিটনকে। চলো কি বলছে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে তৈরি করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। কত সালে? 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খান শুরু করেছিলেন। তা কি বলছে, পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এটা হচ্ছে সিকান্দার শাহ। এটা কোথায়? এটা হচ্ছে মালদাতে আছে, আমাদের মালদা জেলায় পান্ডুয়াতে, আদিনার পান্ডুয়াতে। চলো কি বলছে, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সে সবাই জানে, কে? বাবর ও ইব্রাহিম লোদি। এইখান থেকে কী হলো, ভারতে সুলতানি যুগের সাম্রাজ্য শেষ হলো আর মুঘল যুগ তোমার শুরু হলো 1526 খ্রিস্টাব্দ থেকে। আর 1527 খ্রিস্টাব্দে কী হয়েছিল? খানওয়ার যুদ্ধ হয়েছিল। কার সঙ্গে কার হয়েছিল? রানা সংঘর সঙ্গে আকবরের। আকবর হয়েছিল না, কার? বাবর। তখন প্রথম ফার্স্ট কী ছিল? বাবর ছিল।
তাহলে 1529 কী হয়েছিল? ঘর যুদ্ধ হয়েছিল। এর কী হয়েছিল? ঘর যুদ্ধ হয়েছিল কে? আকবরের সঙ্গে কার ছিল? সরি, আকবর না, বাবর। বাবর সঙ্গে করেছিল ইব্রাহিম লোদির যে ছোট ভাই ছিল কে? মাহমুদ লোদি। মাহমুদ লোদির সঙ্গে তোমার হয়েছিল বাবরের হয়েছিল। এখানে দেখো আছে কি আকবর ও হিমু 1556 খ্রিস্টাব্দে কী হয়েছিল? পানিপথের সেকেন্ড যুদ্ধ হয়েছিল। কি তোমার 1556 কার সঙ্গে? আকবরের সঙ্গে হিমুর। এবার হচ্ছে থার্ড যুদ্ধ হয়েছিল, থার্ড যুদ্ধ 1761-তে। তো তোমরা আমাকে জানাবে, কমেন্টে জানাবে যে 1761-তে পানিপথ যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল। কি বলছে? কে জাতীয় সমাজ, একটি জাতীয় সংবাদপত্র, একটি জাতীয় বিদ্যালয় ও একটি জাতীয় ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেন এবং জাতীয় শব্দটিকে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে জনপ্রিয় করে তুলেছিলেন? সে হচ্ছে নবগোপাল মিত্র। দেখেছে কুমার সম্ভবন কার রচনা? এরা কে ছিলেন? তোমার ছিলেন কালিদাসের রচনা। কালিদাসের দুটো মহাকাব্য ছিল, একটা হচ্ছে কি কুমার সম্ভবন, একটা হচ্ছে রঘুবংশ। দুটো তিনি কাব্য মহাকাব্য তৈরি করেছিলেন, লিখেছিলেন। আর এই যে কুমার সম্ভবন কী ছিল? শিব এবং তার কে পার্বতী পুত্র কার্তিকের যে জন্ম হয়েছিল এবং তার যে তারকাসুর হয়েছিল, বধ হয়েছিল, তার কাহিনী উল্লেখ করা আছে এখানে। কোথায়? কুমার সম্ভবনে। এই যে ছিল কালিদাস, তার আর কয়েকটা বইয়ের নাম অনেক দেয়, যেমন কি অভিজ্ঞান শকুন্তলম। কি? অভিজ্ঞান শকুন্তলম। আর কি আছে? মালবিকা মিত্র, মালবিকাগ্নিত্র। আর কি আছে? বিক্রমবর্ষীয়ম। এই তিনটে বই খুব দেয়। বেশি তোমার যেটা দেয় অভিজ্ঞান শকুন্তলম। কি? অভিজ্ঞান শকুন্তলম লিখে দিচ্ছি। আমার বাংলা হাতে খুব একটু ভালো না, তাই আমি বাংলায় লিখি না, আমি ইংলিশে একটু লিখি। ইংলিশে ভালো না, তবুও ভালো বোঝা যায়। অভিজ্ঞান শকুন্তলম। আরেকটা হচ্ছে মালবিকাগ্নি মিত্র। আরেকটা কি তোমার আছে? বিক্রমবর্ষীয়ন। এই তিনটে বই মনে রাখবে। আর দুটো তোমার হচ্ছে কি ওর মহাকাব্য, এই দুটো মনে রাখলেই হবে। এবার কি দেখো সোমদেব কী ছিল? কথা সরিত সাগর। কথা সরিত সাগর। একটা গেছে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র হচ্ছে কে? বিষ্ণু শর্মা। চলো তবে কী বলে দেখে নিচ্ছি। 1912 সালের ডিসেম্বরে দিল্লিতে চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার পিছনে যে মাথা কাজ, তার নাম কি? তার নাম হচ্ছে রাসবিহারী বোস। যেহেতু এখান থেকে কী হয়েছিল 1912 সালে, কী হয়েছিল 1912 সালে, মানে 1911 সালে কলকাতা থেকে
আগে ছিল ক্যালকাটা, ছিল ক্যালকাটা থেকে দিল্লিতে কী হয়েছিল, ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল। এই কারণে একটু রাগ হয়েছিল। তো এই জন্য কি লর্ড হার্ডিঞ্জ যদি এর ট্রান্সফার করেছিলেন, এই কারণে তাকে বম ফেলে মারা হয়েছিল, কিন্তু তাকে মারা হয়নি। এখান থেকে কী হলেন, তিনি ছদ্মনামে ভারত ত্যাগ করে দিলেন রাসবিহারী বোস। জাপানে গিয়ে কি করেছিলেন, INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, যেটা তোমার পরে সিঙ্গাপুরে গিয়ে কাকে, তোমার সুভাষচন্দ্র বোসকে হ্যান্ড ওভার করেছিলেন, তাকে পরে তাকে দিয়ে দেওয়া হয়েছিল। কী করেছিলেন, সেটা রাসবিহারী বোস তৈরি করেছিলেন। কি বলছে, দাদাভাই নৌরোজি ব্রিটেনের হাউস অফ কমনে যে দলের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছিলেন তা হলো লিবারেল পার্টি। কী পার্টি ছিলেন, লিবারেল পার্টি। তিনি কবে ছিলেন, এটা অনেক সময় থাকে 1892 থেকে 95 পর্যন্ত তিনি ছিলেন। এ কোশ্চেন আছে, ভারতের প্রথম কোনো ব্যক্তি যে হাউস অফ কমনে তোমার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ভারতের প্রথম ব্যক্তি যিনি হাউস অফ কমনে তোমার ছিলেন, তার নাম হচ্ছে কি, দাদাভাই নৌরোজি। তিনি কী করেছেন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা আছে, যে দাদাভাই নৌরোজিকে বলা হয়। তিনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া বইটা লিখেছিলেন, বা ড্রেন অফ ওয়েলথ বইটা কিন্তু লিখেছিলেন দাদাভাই নৌরোজি লিখেছিলেন। প্রথম যে তোমার কী বলো ওটা বলে কী বলছে, হ্যাঁ, জিডিপি কিন্তু প্রথম কিন্তু তিনি তৈরি করেছিলেন, আর আইএনসিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে তিনি সভাপতি ছিলেন 3 বার। কততে, 1886, 1893 আর 1906। কোশ্চেন আসতে পারে যে মোডারেট সময়ে মানে নরমপন্থী দলে সবচেয়ে বেশি টাইম কে সভাপতি ছিলেন আইএনসিতে, কী হচ্ছে, দাদাভাই নৌরোজি। চলো কি বলছে, নানাঘাট শিলালিপিতে কোন রাজার বংশী কর্ণী বর্ণিত আছে, প্রথম সাতকর্ণী। কী ছিল, মিহিরকুল বা মিহিরগুল কে ছিলেন, একজন হুন রাজা ছিলেন মিহিরকুল বা মিহিরগুল। আজকের জন্য এটাই লাস্ট কোশ্চেন। বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন, হাজী সৈয়দুল্লাহ। তিনি মারা যাওয়ার পর তার ছেলে দুদু মিয়া কী করেছিলেন, তা বদলে শুরু করেছিলেন। এবার দেখো দেখা যাচ্ছে দিগম্বর বিশ্বাস কী ছিলেন, নির্বিধ 1859 সালে কী হয়েছিল, নির্বিধ হয়েছিল কোথায়, পশ্চিমবঙ্গে। যদি বলা হয় পশ্চিম কোথায়, নর্থ ইন্ডিয়াতে, নর্থ বেঙ্গলে, মানে উত্তরবঙ্গতে তোমার যে নির্বিধ, তার প্রধান নেতা কে ছিলেন, দিগম্বর বিশ্বাস ছিলেন। এবার হচ্ছে দেখো তিতুমির এর আসল নাম কি, কোশ্চেন আসে, মীর নিসার আলী। কি, মীর নিসার আলী এর আসল নাম। বা কোশ্চেন আসে, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, এই তিতুমির তৈরি করেছিলেন কেন, ইংরেজদের থেকে রক্ষা করার জন্য, আর যে জমিদার ছিল তার থেকে রক্ষা করার জন্য। এবার হচ্ছে কুনওয়ার সিং, ইনি কে ছিলেন, ইনি ছিলেন বিহারের, যখন 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, বিহারে কুনওয়ার সিং আর অমর সিং আর কুয়ের সিং বা কুনওয়ার সিং বা কুয়ের সিং দুজন মিলে
যুদ্ধ শুরু করেছিলেন? মানে অ্যাকচুয়ালি অমর সিং শুরু করেছিলেন, অমর সিং মারা যাওয়ার পর তার ভাই কুবের সিং শুরু করেছিলেন। কোশ্চেন হতে পারে সব শেষে 57 সাল হবে মহাবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? সে হচ্ছে বিহারে, বা বিহারের জগদীশপুর বলতে পারে। চলো আজকে পর্যন্ত এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। শেষ পর্যন্ত ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।